সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো এবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে একটা বাথরুম কমপ্লিট করে আপনাদের দেখাইতেছি, কারণ কিভাবে কাজ করলাম সেই জিনিসটা দেখাইতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন কাজটা কমপ্লিট করছি, কাজটা কিরকম লাগে আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন দেখাই। এটা হচ্ছে যে আমাদের ঠান্ডা পানির ঝর্ণার চাবি, এটা হচ্ছে গরম পানির ঝর্ণার চাবি। তো এই যে আমরা এখন ঝর্ণাটা ছাড়লে এই যে ঝর্ণা দিয়ে পানি বের হইতেছে। আর এটা এখন আমরা উপরে গিজার লাগাই নেই, তাই আমরা এটা এখন ছাড়লে আমাদের পানি বের হবে না। যখন আবার গিজার লাগাবো তখন আপনাদের এখন দেখাবো। আর এই যে অনেক স্পিড, একতলার মাঝে যদি এত স্পিড হয়, তাই এই কাজটা করে বুঝলাম। এই প্রচুর স্পিড এই পানি। এখানে আমরা সাবান ধুনে একটা লাগিয়েছি, এই জায়গায় একটা হ্যাঙ্গার লাগিয়েছি, হ্যাঁ। আর এখানে একটা টিস্যু বক্স আছে, এটা হচ্ছে আমাদের কমর, এটাকে টিস্যু বক্স। আমরা এখানে পুশ শাওয়ার লাগাইছি এবং 2-in-1 কল লাগাইছি। আমরা বদনা দিয়ে ইউজ করতে পারবো, আবার পুশ শাওয়ার দিয়ে ইউজ করতে পারবো। এখানে আমরা হাই কমান্ডের পয়েন্ট রাখছি, যেহেতু এখন মালিক পক্ষ হাই কমান্ড বসালে উনি বলতেছে যে টাইস করার পরে একবার হাই কমান্ড বসাবে, তাই এই জন্য এখন আর হাই কমান্ডটা বসায়নি। যখন আবার টাইস করবে তখন এটার মধ্যে হাই কমান্ড বসাবে। তো চলেন আপনাদের বাইরে নিয়ে দেখাই। এখানে আমরা একটা বেসিং এর পয়েন্ট রাখছি, এই যে এই জায়গায় আমরা একটা বেসিং এর পয়েন্ট রাখছি। এই বেসিংটাও আমরা টাইস করার পর লাগাবো। বেসিং এখন আমাদের আছে, কিন্তু এখন উনি বলতেছে যে টাইস করার পর আবার খুলতেই হবে, তাই এই জন্য আমরা বেসিং লাগাই নাই। আমরা টাইস করার পর বেসিংটা লাগাবো। আর এখানে আমরা এই জায়গায় এখানে একটা সিঙ্কের পয়েন্ট রাখছি, এই যে একটা কল রাখছি, এই যে এটা ধোয়া মুছি করার জন্য এখানে আমরা সিঙ্কের পয়েন্ট রেখে দিছি। যখন এখানে যে টিনের ঘর, এই টিনের ঘর যখন এটা বিল্ডিং এর উপর তৈরি হবে, তখন এই জায়গার ভিতরে থাকসার দিয়ে একটা সিঙ্ক বসাবে। এখন যেহেতু এই জায়গায় টিনের ঘর, তাই এই জায়গায় সিঙ্কটা বসায় নেই। যখন এই জায়গায় গাঁথনি দিয়ে ইট গাঁথবে তখন এই জায়গায় সিঙ্কটা বসাবে এবং টাইসও করবে, তারপরে সিঙ্কটা বসাবে। কিন্তু আমরা সিঙ্কের পয়েন্ট এই জায়গার মধ্যে রেখে দিছি। আর এখানে আমরা মোটরটা বসাইছি। তো যেহেতু আমাদের অন্য কোনো জায়গা নাই, যদি ফাউন্ডেশনের বিল্ডিং হইতো তাইলে আমরা সিঁড়ি গোড়া তল লাগাইতাম। যেহেতু ফাউন্ডেশন বিল্ডিং না, তাইলে আমরা এই জায়গার ভিতরে লাগাই দিছি। এখান থেকে আমরা পাইপটা নিয়ে এই যে এখানে আমরা ডাইরেক্ট লাইনের পয়েন্ট রাখছি, কারণ যখন গরম কালার, এখনই বর্তমানে গরম, ঠান্ডা পানি খেতে মন চাইলে মোটরটা ছাড়বে, এখান থেকে ঠান্ডা পানি লইব। আর এই উপরে দিয়া এইখান দিয়ে আমরা লাইনটা এই যে এই জায়গা দিয়ে লাইনটা একদম উপরে, এই যে উপরে দিয়া এইভাবে লাইনটা নিয়ে এইভাবে নিয়ে এই যে এইভাবে নিয়ে এখানে আমরা একটা ইউনিয়ন সকেট লাগাইছি। এখানে ইউনিয়ন সকেট লাগানোর উদ্দেশ্য হলো যে এই যে সোজা ট্যাঙ্কির উপরে উঠে পড়ছে। এখানে আমাদের ইউনিয়ন সকেট লাগানোর উদ্দেশ্য হলো পরবর্তীতে কোনো এক সময় যদি ট্যাঙ্কি আমাদের লিকেজ হয় বা কানা হয়ে যায়, তখন আমরা ট্যাঙ্কিটা খুলতে গেলে এই জায়গায় আমাদের ইউনিয়ন সকেটের প্রয়োজন হবে। তাই আগ থাকতে আমরা ইউনিয়ন সকেটটা লাগাই দিছি। আর এখানে এই পাইপটা আমরা লাগাইছি ওভারলোডের পানি ডাইরেক্ট ট্যাঙ্কি ভইরা চালের উপরে পড়ে তারপর মাটিতে পড়বে। আর এই যে এখানে একটা বল বাল্ব লাগাই দিছি। এই যে কোনো এক সময় যদি আমাদের কল, সিঙ্কের কল হোক বা বেসিংয়ের কল হোক, যদি নষ্ট হয়ে যায়, আমরা এই চাবিটা অফ করে এই যে এইভাবে অফ করে তারপর কলটা চেঞ্জ করব। আর এখানে আমরা গিজারের পয়েন্ট রেখে দিছি। যখন আমাদের গিজার হবে, আগামী গরম শীতকাল আসলে এই জায়গার ভিতরে আমরা গিজারটা বসাবো। এই যে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামতটা জানাবেন।